আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আসফিয়াস মম ফ্যামিলি ব্লগ। আই হোপ যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো। আমার এই ব্লগটি ছিল 4th মার্চ, আমার মেয়ে মুস্কানের বার্থডে। ওর এই বছরের বার্থডেটা রমজান মাসে পড়ে গিয়েছিল, যে কারণে আমাদের মোটেও কোনো প্ল্যানিং ছিল না ওর বার্থডে করার। বাট ও যেহেতু ছোট মানুষ, ও ভীষণ মন খারাপ করেছিল ওর বার্থডে না করার কথা শুনে, যেহেতু ওর কাজিন মিহা আমরিন ওদের বার্থডে করা হয়েছিল। পরে দেখলাম ওর ছোট পুপি আর ওর দাদা সবকিছু প্ল্যানিং করে রেখেছিল আগে থেকে। ওকে সারাদিন বলা হয়েছিল ওর কোনো বার্থডে করা হবে না, ও মন খারাপ করে ঘুমিয়ে পড়েছিল। মাঝরাতে ওকে ঘুম থেকে তুলে আমরা এই সুন্দর ড্রেসটা দিই, তবে ও কোনো কিছুই বুঝতে পারছিল না। এর অনেকক্ষণ পর ও যখন স্বাভাবিক হয় তখন আমরা ড্রেসটা পরিয়ে ওকে নিয়ে আসি আমাদের অন্য আরেকটি রুমে, যেখানে আমরা সব কিছু ডেকোরেট করে রেখেছিলাম। ও তো ভীষণ সারপ্রাইজড হয়ে গিয়েছিল, ও একদমই বিশ্বাস করতে পারছিল না ওর এইভাবে বার্থডে করা হবে। ওর বার্থডে সব কিছুই ওর দাদাভাইয়া প্ল্যানিং করেছিল। প্রতি বছর ওর বার্থডে যখন আসে ওর দাদাভাইয়া রীতিমতো পাগল হয়ে যায় কি করবে না কি করবে। এই বছরও সেম, যেখানে আমাদের কোনো ইচ্ছেই নেই ওর বার্থডে করার, সেখানে ওর দাদাভাইয়া ওর জন্য খুবই সুন্দর একটা ড্রেস আর একটা কেক পাঠিয়ে দিয়েছে। ওর বার্থডে কেক দেখে ও আরও বেশি খুশি হয়ে গিয়েছিল, কারণ কেকের উপরে যে ফ্রোজেনের ছবি দেওয়া আছে ও এই থিমটা অনেক বেশি পছন্দ করে। ও আমাকে বেশ অনেকবার বলেছিল ওর এইরকম কেক অনেক বেশি পছন্দ, আর সেখানে ওর এবছরের বার্থডে কেক এইটাই হলো, আর ও তো ভীষণ খুশি হয়েছে। আসলে কেকের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছিল আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। এরপর মুস্কান বসে ওর বার্থডে কেকটা কেটে নিল। এরপর মুস্কানকে সবাই কেক খাইয়ে দিল, মুস্কানের সবাইকে কেক খাইয়ে দিল। এরপর মুস্কানের ছোট চাচু গেল, গিয়ে ওদেরকে একটু কেক খাইয়ে দিল। এরপর গেল মুস্কানের ভাই, এরপর গেল মুস্কানের মামা। মুস্কানের মামা ওকে একটা খুবই সুন্দর ড্রেস গিফট করেছে, ও তো ভীষণ খুশি হয়েছিল ড্রেসটা পেয়ে। এখনো পর্যন্ত আপনারা যারা আমার আজকের ব্লগটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার আজকের ব্লগটি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর গেল মুস্কানের সেজো আম্মু। মুস্কানের সেজো আম্মু মুস্কানকে অনেকগুলোই একসাথে গিফট করেছে, তবে মুস্কান কেন জানি সবচেয়ে বেশি খুশি হয়েছিল ওর সেজো আম্মুর গিফট পেয়ে। ও এত বেশি খুশি হয়েছিল ওখানে বসে সব গিফটগুলো খুলে দেখছিল কি কি দিয়েছে ওর সেজো আম্মু ওকে। তবে একটা বিষয় হচ্ছে, মুস্কানকে যখন এই গিফটগুলো করা হচ্ছিল তখন মুস্কানের পাশে বসে আমরিন খুবই মন খারাপ করে ফেলেছিল। ও ভাবছিল ওকে কেন সেম গিফট দেওয়া হয়নি, সেটা নিয়ে ও অনেকক্ষণ মন খারাপ করলো, অনেক কান্নাকাটি করলো। আসলে বাচ্চারা এরকমই হয়, একজনকে গিফট দিতে দেখে আরেকজনে কান্না শুরু করে দেয়। এরপর একদম শেষের দিকে আমি গেলাম আমার মেয়েকে একটু কেক খাইয়ে দিতে, আর সেই সাথে আমার ছোট মেয়েটাকেও নিলাম। আমরা নিতে আসছে আর
এর পরের দিনে সকালবেলা মুস্কান আমাকে পাগল করে দিচ্ছিল ও কি গিফট পেয়েছে সেগুলো একটু দেখানোর জন্য। এখন আমি চলে আসলাম সেগুলো ভিডিও করতে। মুস্কানের শেষ জন্ম মুস্কানকে সবগুলো পড়ালেখার জিনিস গিফট করেছে, তবে সেই জিনিসগুলো দেখতে অনেক বেশি ইউনিক ছিল, অনেক সুন্দর ছিল। এখানে গিফট করেছে 2টা খাতা, পেন্সিল বক্স, রোলার, রাবার, এগুলোই। তবে গিফটগুলো একটাও খুলে দেখছিল আর ওর কাছে খুবই ইউনিক লাগছিল। এই তো আমার মেয়েটা ওর বার্থডে সেলিব্রেট করে ভীষণ খুশি হয়েছে। যেখানে আমাদের ওর বার্থডে করার কোনো প্ল্যানিংই ছিল না, সেখানে ওর দাদা ভাইয়া ওর ফুপিকে দিয়ে খুবই সুন্দর করে সবকিছু অর্গানাইজ করেছে। তবে ওর দাদা ভাই ওর বার্থডেতে থাকতে পারেনি, উনি চিটাগংয়ের বাইরে ছিল। তবে উনি ভিডিও কলে সবকিছু দেখেছেন। উনি অনেক বেশি খুশি হয়েছেন মুস্কানকে খুশি হতে দেখে। আসলে উনি ওনার নাতনিকে মানে মুস্কানকে অনেক অনেক বেশি ভালোবাসে। মুস্কানের প্রথম বছর থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো বার্থডে হয়েছে প্রত্যেকটি বার্থডেতে ওনার অবদান অনেক অনেক বেশি। আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।